হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ। এই যে ছানা উঠে গেছে, আজ হচ্ছে সানডে, তো ওর বাবার একটা কাজ আছে। সকালে উঠে চা আর জলখাবার খেয়ে বেরিয়ে পড়েছে, আর আমার জলখাবার এখানে রয়েছে। এখানে আপেল সেদ্ধটা আমার নয়, এটা হচ্ছে পরীর। এখানে চা, পরোটা আর আলুর দম রয়েছে। আর ওর খাবারটা আমি রেডি করে রেখেছি বিছানার ওপরে, যদি ফেলে টেলে দেয় তাই তুলে রেখেছি। আর আজকে সানডেতে আমার একটা ব্রাইডাল কাজ আছে, যার জন্য এই যে ব্যাগটা রেডি করে রেখেছি। আমি আর একটু চেক করে দেখব কি কি আছে না আছে। যদিও এটা রেডি আর কি, যখন আমি কাজে বেরোই এরকম একটা ব্যাগ নিয়ে যাই। আগে ট্রলি নিয়ে যেতাম, ট্রলিটা ক্যারি করা খুব মুশকিল হয়ে যায় বলে এখন আমি এরকম টাইপের একটা ব্যাগ নিয়ে যাই। এই যে মামা, ছেড়ে দাও ছেড়ে দাও। আর এইটাকে নিয়ে ও খুব ব্যস্ত, খুব পছন্দ। যে কোনো ব্যাগ বা যে কোনো ড্রেস নিয়ে যখন আমি নাড়াঘাটা করি সেটাই ওর প্রয়োজন পড়ে যায়, এবং ওটা নিয়ে ও খেলা ভাবতে শুরু করে আর খেলতে শুরু করে দেয়। যাই হোক, তো চলো ব্রেকফাস্ট করে নেবো আমি, তারপর ওকে খাওয়াবো। কারণ ও একটু আগে ঘুম থেকে উঠেছে আর আমি অনেকক্ষণ আগে উঠেছি, তো তাই আমার আগে খিদে পেয়ে গেছে। এর মধ্যে সকালবেলার অনেকগুলো কাজ আমার হয়ে গেছে। জামা কাপড় কাচা হয়ে গেছে, মেলা হয়ে গেছে, আর তার সাথে পরীর গরম জল ফ্লাক্সে ভরা, তারপরে হচ্ছে এমনিতে আমাদের খাবার জল টল ভরা টরা সব হয়ে গেছে। আর ওর যে রাতে যে দুধ খায় সেই বটলসগুলো ধোয়া হয়ে গেছে, ফোটানো হয়ে গেছে, অনেকগুলো কাজ হয়ে গেছে। এবারে ওকে খাওয়াবো, নিজে খাবো, তারপর ওকে স্নান করাবো, নিজে স্নান করব, ওকে আবার দুপুরবেলায় খাওয়াবো। যদি ঘুমাই তো ভালো, না হলে আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে মেয়েকে খাইয়ে সবাইকে খাইয়ে দাইয়ে নিয়ে আমি এখন রেডি হয়ে এই বেরোচ্ছি। তো চলো, আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, মেঘলা মেঘলা ওয়েদার, যদিও বাইরে বেরোলে তো গাড়িতে হাওয়া লাগতে পারে, আর আমার একটু ঠান্ডা লেগেইছি বেশ কিছুদিন ধরে। তো চলো যাই। অলরেডি আজকে অনেকটা লেট, এরকম লেট মনে হয় আমি আমার কাজের লাইফে কখনো করিনি, এটা ফার্স্ট টাইম এতটা লেট। আজকে এখন বাজে মনে হয় প্রায় 3টে বেজে গেছে। যাবো 4টে বাজবে, তারপর সাজাবো, জানি না কতক্ষণ রেডি হবে। তো চলো। পরীকে আমি খাইয়ে তো বেরিয়েছি, কিন্তু ও ঘুমায়নি। ওকে ঠাকুমার ঘরে পাঠিয়ে দিয়ে ওর দাদু ওকে ঘুম পাড়াবে, আর সেই ফাঁকে আমি বেরিয়েছি। আমাকে যদি এই অবস্থায় দেখে বেরোচ্ছি আমি সেজে গুজে, তাহলে আজকে ওর ঘুম তো হতোই না, আমাকে একেবারে নিয়ে আসতে হতো। আর ওকে নিয়ে গেলে তো কোনো কাজ করা সম্ভবই না, বোঝোই তোমরা। যাই হোক, তো আমি কাজে তো বেরিয়ে পড়েছি দুর্গা দুর্গা বলে। আর আজকে আমার কাজের লোকেশন হচ্ছে বরানগর। আর এই বরানগরে অলরেডি আমি একবার কাজ করেছি, একবার না অনেকবার করেছি, কিন্তু গত বছরই একটা কাজ করেছি আমার এক কলেজের বান্ধবীর বিয়েতে। তো তারই দাদার আজকে মানে রিসেপশন, তো আমাকে সাজানোর জন্য বুক করেছিল। তো ওদের রিচুয়ালসটা হয়ে গেছে দুদিন আগে, মানে আসল বৌভাতটা 29 তারিখে হয়ে গেছে, 29শে নভেম্বর। আর 1 ডিসেম্বর হচ্ছে ওদের বাড়িতে অনুষ্ঠান, মানে এরকম মানে বৌভাতের যে মানে অনুষ্ঠানটা হয়, মানে এমনি আর কি খাওয়া দাওয়া, যেটা সাজগোজ করে বসা টসা, সেইটা আজকে। তো তাই আমার কাছে একটা রিসেপশন লুক নেবে, যেটা আমি চলেও এসেছি এবং শুরু করে দিয়েছি। তো প্রথমেই আমি রিং লাইটটা সেট করেছি, তারপরে একের পর এক ব্যাগ থেকে আমি মেকআপ বার করছি। ইতিমধ্যে দেখি আমি একটা মূল্যবান জিনিস আনিনি, যেটা মেকআপের জন্য একটা মানে কি বলবো, একটা ভাইটাল পার্ট রোল প্লে করে। সেই জিনিসটাই আনিনি। এবারে আমি কি করব, মানে মাথা কাজ করছে না। তো প্রথমে দেখো, আমি খুব ভালো করে স্কিন প্রিপারেশন করছি। মানে মেকআপের আগে আমাদের 2-3টে স্টেপ থাকে, স্কিনটা খুব ভালো করে প্রিপারেশন করতে হয়। তারপরে এবার একটার পর একটা হচ্ছে কনসিলার, কারেক্টার, বিভিন্ন রকমের যে স্টেপ বাই স্টেপ সেগুলো আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়। দেন খুব ভালো করে ব্লেন্ড করতে হয়। আর আমি বিউটি ব্লেন্ডারটাই আনতে ভুলে গেছি। মানে বুঝতে পারছো, মানে মেকআপের একটা ভাইটাল পার্ট, মানে মাঝে মাঝেই আমাদের বিউটি ব্লেন্ডারটা প্রয়োজন পড়ে। এবং প্রথমেই হচ্ছে বেস মেকআপটা বসানোর জন্য আমাদের বিউটি ব্লেন্ডারটা সাহায্য করে, খুব ভালো করে ফুল স্কিনে আর কি মানে মেকআপটা বসতে সাহায্য করে। তো সেটা আমি আনিনি। আমি ফোন করেছি ওকে, যে তুমি কি দেখেছো আমার কি খাটের উপর পড়ে আছে, বা আমি কি কোথাও রেখে চলে এসেছি। আবার ভাবলাম ওকে বলে তো আমার লাভ নেই, কারণ আমাকে তো এখন যা আছে আমার হাতের কাছে সেটা দিয়েই আমাকে মেকআপটা কমপ্লিট করতে হবে। এখন তো আমি কিনতেও পারবো না আমার মানে আমার পছন্দ মতন, এবং আমার কাজের যেটা ভালো হবে সেরকম ব্র্যান্ডেড তো পাবোও না খুঁজে। আর হচ্ছে এখন আমার কাছে নেই।
তো কি করব। তো তারপরেই আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল এবং আমি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ যারা এই আর কি মেকআপ আর্টিস্টের আর কি জার্নিতে নতুন বা নিউ কামার রয়েছে তাদের কাছে এটা একটা খুব হেল্পফুল টিপস হবে। কারণ হচ্ছে দেখো, যখনই আমরা মেকআপ ভাবি বা মেকআপ সংক্রান্ত যে কোনো ভিডিও দেখি তখনই কিন্তু আমরা দেখি যে একটা ব্লেন্ডার থাকে যেটা দিয়ে খুব ভালোভাবে আমরা কিন্তু ফুল স্কিনে ব্লেন্ড করে নিই। কিন্তু সেটাই যদি তোমার হাতে না থাকে, মানে মেন অস্ত্রটাই যদি তোমার হাতে না থাকে, তাহলে তুমি কি করবে বা কি করা উচিত। যে কোনো মেকআপ আর্টিস্ট যখন মেকআপের মানে শিক্ষা নেয় তখন A to Z কিন্তু সবটাই শেখানো হয়, মানে কিভাবে তুমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে এবং কিভাবে তুমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করবে। কিন্তু যখন তুমি একটা কাজে বেরোবে এবং ওই মুহূর্তে যদি কোনো একটা বিপদ ঘটে তখন কিন্তু মাথাটা কাজ করে না। এটা কিন্তু হয়, কিন্তু ওই সময় কি করব না ভেবে তোমার কাছে যেটা আছে সেটা দিয়ে তুমি কিভাবে মেকআপটা খুব ভালো করে ব্লেন্ড করে এবং খুব সুন্দর একটা লুক দেবে, সেটা কিভাবে করবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু তোমাদের একটা দামি ব্রাশ সেট লাগবে, সেটা আমি দেখাচ্ছি। এই যে তোমরা ব্রাশ সেটটা দেখতে পাচ্ছ, এই ব্রাশ সেটটা সবসময় আমার মেকআপ ভ্যানিটিতে থাকে এবং এটা হচ্ছে প্যাকের সিনথেটিক সিরিজ ব্রাশ সেট। 25খানা এখানে সেট রয়েছে এবং A to Z সমস্ত রকমের মেকআপ তোমরা এখানে করতে পারবে। আইস মেকআপ থেকে শুরু করে বেস মেকআপ থেকে শুরু করে কন্ট্রোল, ব্লাশার সমস্ত রকমের ব্রাশ এখানে রয়েছে। এটার দাম হচ্ছে 8000 টাকা। আর এটা আমি পারচেস করেছি নাইকা থেকে। নাইকা ছাড়া আমি খুব একটা মেকআপের জিনিস পারচেস করি না, অথেন্টিক জিনিস থাকে এবং অরিজিনাল প্রোডাক্ট থাকে, যার জন্য আমি সবসময় নাইকা থেকেই চুজ করে আমি আমার পছন্দের জিনিসগুলো পারচেস করি। এবারে দেখো তোমরা, পুরো মেকআপটা কিন্তু আমি ব্রাশের সাহায্যেই বসিয়েছি এবং তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। তো দেখো কতটা আর কি ফ্ললেস একটা মেকআপ বেস তৈরি হয়ে গেছে এবং আমার মেকআপ যখন একটু কমপ্লিট হয়েছে অনেকেই আর কি দেখতে আসছে যে নতুন বউকে কেমন সাজানো হলো বা ওকে কেমন লাগছে। তার মধ্যে একটা মিষ্টি মেয়ে এখানে দেখতে পাচ্ছ, ও শাড়ি পরে এসেছে, বেনারসি শাড়ি পরেছে। ওর একটা ছোট্ট বোন আছে, জানি না, ওর মনে হয় 3 বছর বয়স ওই ছোটো বোনটার, এর হয়তো 5 বছর হবে। তো ওই ছোট্ট একটা শাড়ি পরে, বেনারসি শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে বিয়ে বাড়িতে। তো আমি ভাবলাম ওদের একটু ভিডিও করি, ভীষণ ভালো লাগছে, কারণ আমারও মেয়ের এরকম একটা ছোট্ট বেনারসি আছে আর পরালে কুরকুর করে হাঁটে, খুব ভালো লাগে। তো যাই হোক, আমার পুরো মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি তোমাদের সাথে শেয়ার করব ওর ফাইনাল লুকটা, আর তোমরা দেখে বলবে কেমন লাগছে। আর আজকের পুরো মেকআপটাই কিন্তু আমি ব্রাশের সাহায্যেই পুরোটাই আর কি ব্লেন্ড করে সুন্দর করে বসিয়েছি আর পুরো মেকআপটা কমপ্লিট করেছি। কোনো রকম কিন্তু ব্লেন্ডার আমি ইউজ করিনি। আর আমি যে টিপসটা দিলাম সেটা কিন্তু অবশ্যই যারা নতুন আর কি নিউ কামার রয়েছে, মেকআপ আর্টিস্ট হচ্ছে, তাদের জন্য খুব হেল্পফুল একটা টিপস। বড় বা বেশ ভালো যারা আর কি কাজ করছো মেকআপ আর্টিস্ট আর কি, তাদের জন্য নয়, যারা নতুন তাদের জন্য এই একটা ছোট্ট টিপস দিলাম। আর তোমরা এবারে কমেন্টে আমাকে জানিও ওকে কতটা ভালো লাগছে। আর বিফোর আফটার দুটোই লুক ছিল আমার কাছে, দুটোই তোমাদের সাথে শেয়ার করেছি। হালকা একটা আইস মেকআপ রেখেছি, খুব ডার্ক কিছু করিনি। এবারে একটা মজার ঘটনা বলি, আমি যখন ব্যাগটা গুছাচ্ছিলাম দেখলাম যে আমার ব্যাগের একটা কর্নারে পড়েছিল, ব্লেন্ডারটা খুঁজে পাইনি। মোটামুটি আমার সঙ্গে একটা চ্যালেঞ্জের একটা কাজ হয়ে গেল এবং আমি পারি কি না, বা এরকম একটা বিপদের মুখে পড়লে কিভাবে নিজেকে আর কি বাঁচাবো সেটার একটা পথ কিন্তু আমি বুঝে গেলাম এবং আমি বুঝতে পারলাম যে কোনো সিচুয়েশানে আমি খুব ঠান্ডা মাথায় জিনিসগুলো উদ্ধার করে দিতে পারবো। যদি আমার কাছে ব্রাশ না থাকতো আমি হাত দিয়ে ব্লেন্ড করে কিন্তু পুরো মেকআপটা কমপ্লিট করে ফেলতে পারতাম। তো এটাই একটা ছোট্ট আর কি পরীক্ষা হয়ে গেল নিজের সাথে বা নিজের জীবনের সাথে। তো তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। বাকিটা এবার ও বলবো ওর কেমন লাগলো মেকআপটা আমার থেকে নিয়ে। কেমন লাগলো একটু বলো। খুব ভালো লাগলো, খুব সুন্দর সাজিয়েছো, নিজের মনের মতো হয়েছে সাজটা আমার। আচ্ছা দাদা, তোমার কিছু বলার আছে? কেমন হয়েছে? ঠিক আছে, আমার জিনিস সব তোলা হয়ে গেছে কাকিমা। আচ্ছা এবার মানিকে ফোন করতে হবে তো। ভালো হয়েছে, খুব ভালো সাজা, খুব ভালো হয়েছে সাজানোটা। বিয়ের দিনের থেকে ভালো। এমনিতেই বিয়ের দিনের থেকে বৌভাতে এটা বেশি ভালো লাগে। কিন্তু আমার উল্টো হয়, বিয়ের দিনে বেশি ভালো লাগে। আমি যত যাকে সাজিয়েছি দেখেছি বৌভাতে যেন বেশি ভালো লাগে। সিঁদুরটা পরে তো ওইখানে বেশি ভালো লাগে। ঠিক আছে, ঠিক আছে।
বললাম না দুটো কিউট বাচ্চা সুন্দর শাড়ি পরে পুরো বিয়েবাড়ি ঘুরে বেড়াচ্ছে, এই হচ্ছে দুটো ছানা। এত সুন্দর করে শাড়ি পরে এরা ঘুরে বেড়াচ্ছে যে পুরো বিয়েবাড়িটা চোখ কেড়ে নিয়েছে এরাই। আর অবশ্যই ওর মাকে ক্রেডিট দেওয়া উচিত, এত সুন্দর করে ওদেরকে শাড়ি পরিপাটি করে গুছিয়ে দিয়েছে। আর সব থেকে বড় কথা ওর ব্লাউজটা একবার দেখো। আরে বড়রা পরে না সেরকম। কি কায়দা, কি কায়দা! শাড়ির ব্লাউজ তৈরি কর। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সরস্বতী পুজোর সময় পাওয়া যায় না, হ্যাঁ হ্যাঁ, রেডিমেড শাড়িগুলো সবসময় পাওয়া যায়, সেই শাড়ির কায়দা কায়দা। আমার তো অনেকক্ষণ আগে সাজানো হয়ে গেছে আর আমার জিনিসপত্র গুছিয়েও নিয়েছি আমি, কিন্তু দেখছি এখনও ভেন্যুতে ব্রাইড আসেনি, মানে যার উপলক্ষে আজকে সমস্ত অনুষ্ঠানটা তাকে এখনও আনা হয়নি এখানে। তো আমি তাই একটু ওয়েট করছিলাম আমার বান্ধবীর জন্য, মানে যার থ্রুতে আমি আসি ওর বৌদিকে সাজাতে, এবং ওর বিয়েতে আমি বিয়ে রিসেপশন দুটোই সাজিয়েছিলাম। তো তাই একটু ওর জন্য ওয়েট করছিলাম। তো আর ছোটোদের সাথে একটু সময় কাটাচ্ছিলাম, আর তার মাঝখানে একটু কফি আর স্টার্টারগুলো একটু এনজয় করছিলাম। তো ওর সঙ্গে দেখা হলেই মোটামুটি আমি বেরিয়ে পড়ব। এই তো এসে পড়েছে। তো 8 ঘন্টা 45 মিনিট পর ওর সঙ্গে দেখা হলো, মানে আমার অনেকক্ষণ আগেই কাজ হয়ে গেছে, কিন্তু ও আসেনি বলে একটু ওয়েট করছিলাম। ও নিজে সেজেছে, আমার থেকে একটু জাস্ট শাড়িটা পরলো। তারপরে আমি দেখছি যে ভেন্যুতে এসে গেছে ব্রাইড। তো আমি একটুখানি দেখাচ্ছি যে ওকে ভেন্যুতে বসে কেমন লাগছে। ভেন্যুর লাইটিংটা আলাদা হয়, আর আমার সঙ্গে যে রিং লাইট ছিল সেই রিং লাইটের আলোতে অন্যরকম লাগে। তো তাই আমি একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি, এবার বাকিটা তোমরা জানাবে কেমন কি লাগলো না লাগলো। আর আজকের ব্রাইড আমার একটু ডার্ক টোনের মধ্যেই ছিল স্কিন টোনটা, তো সেই অনুযায়ী সেই রকমটাই মাথায় রেখে আমি মেকআপ করছি। দেখো মুখে আর হাতে কিন্তু কোনো রকম তফাৎ তোমরা দেখতে পাবে না আমার মেকআপে, এটাই একটা আমার এটা আর কি সিগনেচার মেকআপই বলতে পারো। মানে যদি কারোর ফেস ডার্ক টোন থাকে বা কুল টোন থাকে, তো সেই বুঝেই আমি মেকআপটা করি, যাতে কিনা গলা মুখ এবং হাতে যেন ডিফারেন্স যেন কোনো রকমই আকাশ পাতাল না হয়, সেটা কিন্তু আমি সবসময় মাথায় রাখি। তো চলো এবারে আমি বাড়ির দিকে যাচ্ছি, কারণ আমার একটা ছোট্ট ছানা আছে, ওকে খাওয়াতে হবে, তারপরে নিজে খাবো টাবো। তো চলো আমি বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি করলাম না করলাম। সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। কি দাও, নাও একটু নাও, এসো নাও। ও এ কি পড়ে যাচ্ছে তো, কি হলো দেখো কি ঝামেলা পাকায়। একটু সন্ধ্যাবেলায় কফি আর কেক নিয়ে বসেছি, আর এদিকে এই যে ছানা ঘুম থেকে উঠে একটু পড়াশোনা করছে। পড়াশোনা মানে ওই আর কি খেলা করছে বইপত্র নিয়ে, ওই আঁকা বই, পেন্সিল টেন্সিল নিয়ে, রং পেন্সিল নিয়ে। তো আমি একটু কফি বানিয়েছিলাম, তো নিজেও মা বাবাকে দিয়ে তারপরে আমরা একটু উপরে বসে একটু খাচ্ছি। আর তার সাথে এই যে আমার ছানার দুষ্টুমি চলছে, ওকে একটু কেক দিলাম মুখে, ও খাবে না, আসলে ওর পেটটা ভর্তি, মানে ওকে খাইয়ে দিয়েছি আগে ওর খাবারটা, তারপরে ওকে দিলাম একটু কেক। যদি ভালো লাগে তাহলে খায়, ভরা পেটে খায়, যদি ভালো না লাগে তাহলে কিন্তু একদমই খেতে চায় না। আর এখন বলছে আমাকে জল খাওয়া, তাই ওকে আমি এখন এই যে জল খাওয়াচ্ছি। আজকে আমার ছানাটা বড্ড লক্ষ্মী হয়ে রয়েছে, যেহেতু ওর বাবাও রয়েছে, আমিও রয়েছি, দুজনেই একসাথে রয়েছি। সবসময় ওর বাবা তো থাকে না, অফিসে থাকে, আর আজকে সানডে বলে ওর আজকে বাবা বাড়িতে। আমরা এদিকে মুভি দেখছি, কেক খাচ্ছি, আর ও কিন্তু ওর বইপত্র পেন্সিল টেন্সিল নিয়ে কিন্তু আমাদের পাশে বসেই খেলা করছে। আমরা যে নিশ্চিন্তে সিনেমাটা দেখতে পাচ্ছি, মুভিটা, এটা জাস্ট কল্পনার বাইরে। যাই হোক, তো এখানেই ভিডিওটা এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে, ততক্ষণ টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।